সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আবারও আসছি সেই বাড়িতে। আমরা আবার একটু শুনবো যে আসলে ওই আপু মানে যে একটু কষ্টের কথা শুনে গেছি এবং সাহায্যের বিষয়টা শুনে গেছি, তা পাইছে কিনা। তো আপু ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। ভালো আছেন? আপনার আপনার তো কলেজ চলতেইছে না? হ্যাঁ কলেজ চলতেছে। আজকে কলেজে গেছিলেন? হ্যাঁ গেছিলাম। ও আচ্ছা, কলেজ থেকে এসে বাড়িতে কাজ করতেছেন না? ও আচ্ছা, পড়াশোনা কেমন হচ্ছে? হচ্ছে ভালো। আমরা আবারও আসছি, মানে আপনার এর আগে আপনার ভিডিওটা ছাড়া হয়েছে, ভিডিওটা ছাড়ছি যে যে মানুষ যাতে সাহায্য সহযোগিতা করে, আপনি একটা সেলাই মেশিনের কথা বলছিলেন। তো সেলাই মেশিনটা কি এখনও কেউ সাহায্য সহযোগিতা করছে? না এখনো কেউ করে নাই। তো এখনও কেউ সাহায্য সহযোগিতা করেনি না? আচ্ছা, তাহলে আপনার পাশে উনি তো তো আজকে আপনার ভাই? চাচি আমি। ও চাচি না, কাজ করতেছে, বুঝতে পারছি। আপনার চাচির বাড়িটা কোথায় ছিল জানি? কোন? ঢাকা। ঢাকাতে না? ও আচ্ছা। তো আপনার তাহলে এখনো কেউ সাহায্য সহযোগিতা করে নাই, সেলাই মেশিন এখনো পান নাই? না না। সেলাই মেশিনটা পেলে আসলে অনেক উপকার হতো। হাতের কাজ জানেন তো না? হ্যাঁ জানি। ও, হাতের কি মানে মেয়েদের সকল পোশাক কি তৈরি করতে পারেন? হ্যাঁ পোশাক তৈরি করতে পারি। ও, ছেলেদের পোশাক কি তৈরি করতে পারেন? না শুধু মেয়েদের। শুধু মেয়েদেরটা পারে না? বুঝতে পারছি। কারণ একটা পোশাক তৈরি করে একদিনের হয়তো একটা হাত খরচটা হয়ে গেল। বুঝতে পারছি। আসলে এখনও এই আপুটি মানে সাহায্য সহযোগিতা পায় নাই, যার কারণে আমরা আবারও ভিডিও করতেছি এবং আবারও হয়তো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো যখন তাদের অভাবটা মিটে যাবে বা সাহায্য সহযোগিতা হয়তো কেউ করবে, তখন আর মানে এই ভিডিওটা আর করব না, আর ভিডিওটা তখন আর ছাড়া হবে না। তো আপু মানে পড়াশোনার কয় বছর আছে? এখনো আছে 3 বছর এরকম। এখন 3 বছর। আর এই যে যেখানে পড়া হয় মানে কতজন ছেলে মেয়ে ওই ক্লাসে আছে? যেখানে পড়াশোনা মানে ওই ক্লাসে কতজন আছে, মানে আপনাদের এই ক্লাসে? অনেকেই আছে, অনেকজন আছে। তাও কতজন? তো হবে 50-70 জন এরকম। 50-70 জন, বুঝতে পারছি। এই যে পড়াশোনা, এই যে যাতায়াত খরচ, তা প্রতিদিন কয় টাকা খরচ হয়? প্রত্যেকদিন তো অনেক টাকাই খরচ হয়। কত টাকা তাও? এই তাও 100 এরকম। 100 টাকা। তাও প্রতিদিন 100 টাকার মতন খরচ হয়ে যায়। আসলে আমরা আমাদের দ্বারা অনেকজনই উপকৃত হয়েছে এবং অনেকজনই দেখা গেছে কি যে সাহায্য সহযোগিতা পাইছে এবং অনেকজনের অভাব দূর দূর হয়েছে। আবার আমরা সাধারণত এই বিয়ে শাদীর বিষয় নিয়েও কাজ করি, মানে যদি কেউ মানে বলে তখন আমরা বিয়ে দিয়ে দিই বা যোগাযোগ করায় দিই, বা যদি বলে যে ওই মেয়েটাকে আমাদের কাছে ভালো লাগছে, আমাদের তার সাথে একটু কথা বলতে চাই, তখন আমরা কথা বলায় দিই। তো যদি কেউ এরকম বিয়ে শাদীর প্রসঙ্গে যদি কেউ বলে, এর আগেও অবশ্য জিজ্ঞেস করছি, আবার একটু জিজ্ঞেস করি, তো মানে এরকম কেউ মানে মানে এরকম যদি কেউ বলে, তাদের কি বিয়ে করার ইচ্ছা আছে? হ্যাঁ ভালো হলে ইচ্ছা আছে। অবশ্য এখনো মানে বিয়ে শাদী তো হয় নাই, তাই না? না হয়নি। আচ্ছা, ওই তাহলে আপুর মা কি বাড়িতে আছে? না বাসায় নাই, কাজে গেছে। ও, দিনের বেলায় তার সাথে পাওয়া যায় না না? না না। ও, তার মানে মানে মার সাথে কথা বলতে হবে কিন্তু সেই খুব সকাল আসা হইতে না? অনেক সকালে আসতে হবে। অনেক সকাল আসতে হবে, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এর আগেও এর ভিডিওটা দেখছেন, আজকে ভিডিওটা দেখলেন। আসলে অভাবগ্রস্ত অবস্থায় একটা পরিবার আছে, এদের আসলে সাহায্যের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন, আবার বয়স হয়ে গেছে, বিয়েরও প্রয়োজন। তো আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান বা বিয়ে করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ফোন দিবেন, ফোন দিয়ে আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। তো সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই।